সিনেমায় যাকে দ্বিতীয় উত্তম কুমার বলা হতো, যার অভিনয় সত্তা দেখে পুরো বাঙালি মুগ্ধ হয়ে গেছিল। আমি যে চেয়েছি শুধু তোমার সম্মান, যার কাজ, যার অভিনয়, যার সিনেমা পুরো বাঙালির ঘরে ঘরে মাতিয়ে বেরিয়েছে। হ্যাঁ, আমি কথা বলবো আজকের সেই সুপারস্টারকে নিয়ে, যাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় এখন আর সেইভাবে আলোচনাই করা হয়নি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। হ্যাঁ, আজকের এই ভিডিওয়ে আমি কথা বলবো তাপস পালকে নিয়ে। তাপস পালকে নিয়ে আপনারা যদি দেখেন, যদি তার খারাপ দিকগুলোকে আমি সাইড করে রাখি, তার যদি শুধু সিনেমার কেরিয়ার নিয়ে কথা বলি, তার একের পর এক সিনেমা বাংলার ঘরে ঘরে সবাইকে মুগ্ধ করে রেখেছে। তুমি যদি দাদার কীর্তি থেকে শুরু করে একেবারে গুরুদক্ষিণা সিনেমা পর্যন্ত আসো, কেন এই দুটো সিনেমার নাম উল্লেখ করলাম? তার কারণ গুরুদক্ষিণা সিনেমাটা আমি রিসেন্ট কয়েকটা ক্লিপ দেখার পর পুরো সিনেমাটা আর একবার ওয়াচ করলাম। তারপর আমার মনে হলো, কেন আমরা এরকম একজন সুপারস্টারকে নিয়ে কথা বলি না, যেখানে একের পর এক বড় বড় সুপারস্টার তার সময়কালের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখনো দাপিয়ে কাজ করে বেড়াচ্ছে। হ্যাঁ, তিনি তখন কমার্শিয়াল মুভি করতেন, এখন পারিবারিক কেন্দ্রিক মুভি করছেন, কিন্তু সিনেমার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। তবে তিনি এখন কমার্শিয়াল, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল অনেক কাজই করছেন। যেরকম খাকি দা বেঙ্গল চ্যাপ্টারে তিনি একটা বেশ ভালো ক্যারেক্টার প্লে করেছেন। এখন যেমন দেব আর জিতের কথা বলা হয়, আর দেব আর জিৎ ভার্সাস বলে তার ফ্যান্সরা মারামারি করতে থাকে সোশ্যাল মিডিয়াতে, তেমন এক সময় ছিল যেখানে তাপস পাল বনাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়েছে। আর একের পর এক দুজনের সিনেমা অষ্টম সপ্তাহ, নবম সপ্তাহ থেকে একেবারে মাসের পর মাস চলেছে তাদের দুজনের সিনেমা একসঙ্গে। যদি আমরা পুরনো কয়েকটা সিনেমার গান তুলে ধরি, তখনকার দিনে একের পর এক গান তাপস পালের হিট, এবং তার সঙ্গে তার অভিনীত সিনেমাগুলো তখনকার দিনে একের পর এক সুন্দর গান, আর সঙ্গে শতাব্দী রায়ের সঙ্গে জুটি বেঁধে কাজ। যদি তাপস পালের কথা আসে, তখনকার দিনে তাপস পাল আর শতাব্দীর জুটি একেবারে পুরো বাঙালির সবার মুখে মুখে। আর যদি সেই সময়ে অপোজিটে যদি দেখা হয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্তের জুটি একেবারে সবার মুখে মুখে থাকতো। তবে তাপস পাল তিনি তার কেরিয়ারের পিকে থাকতে থাকতেই হঠাৎই তিনি রাজনীতিতে চলে আসেন, আর তারপরেই তার পতনের শুরু। রাজনীতিতে এসে তিনি সফলতা অর্জন তো করেছেন, কিন্তু রাজনীতিতে আসার পর আর পুনরায় ফিরে যাওয়া হয়নি বাঙালির ড্রয়িং রুমে রাখা সেই ছোট পর্দায়। আর তখন তিনি বড় পর্দা থেকে অনেক দূরে সরে গেছেন। একের পর এক কেলেঙ্কারি, একের পর এক কন্ট্রোভার্সি তার কেরিয়ারকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। আর তারপর তার হয়ে যাওয়া জেল, আর তার এই জেলে যাওয়ার ঘটনা বাঙালির মনে একটা খুব বাজে ছাপ ফেলে, যার কারণে আর কোনো দিন ফিরে আসা হয়নি তাপস পালকে। আর তারপর তিনি হঠাৎই একদিন পৃথিবী ছেড়ে চলে যান। বাঙালি তার প্রিয় অভিনেতার সঙ্গে সঙ্গে একজন প্রিয় শিল্পীকে হারিয়ে বসলো। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওয়ে।